এখানে কোনো মানুষ এসেছে নাকি? উফ, এই, এই, এটা কি হলো? পায়ে চিমটিকে কাটলো? হ্যাঁ, কে চিমটি কাটলো? উফ, জঙ্গলে এসেও শান্তি নেই দেখছি, ঘুমোতে পারছি না। কেড়ে কেড়ে মাথায় টোকা মারে। ও, বট গাছে ঝুড়ি ঝুলছে। এ কি? আমার পা ধরে কে টানে? হ্যাঁ, ঝুড়িগুলো খুব শক্ত তো, আর দেখতেও একটু কেমন যেন অন্যরকম। একবার ঝুড়ি টেনে দেখি তো ছেঁড়া যায় কিনা। ইয়া! ইয়া, 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 ওরিয়া বাবা রে বাবা! উ, দোহাই দোহাই আপনার, আমায় গাঁট ছাড়া করবেন না কর্তা, আমায় গাঁট ছাড়া করবেন না কর্তা, গাঁট ছাড়া করবেন না, দোহাই দোহাই আপনার। কি কাণ্ড! ভূত আমাকে ভয় পাচ্ছে। এ তো দেখি উল্টো ব্যাপার। এই গাছটা তোমার ঘর? আগে কর্তা, নিজে প্রায় 100 বছর ধরে আছি, আর আমার 200 পুরুষের বাস এখানে। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? কোন মনীষীকে ভূতের ঠ্যাং ধরে টেনে নামাতে এই প্রথম দেখলাম। ও, আমি তো বটের ঝুড়ি ভেবে ভূতের ট্যাং ধরে টেনেছি। খুব মজা হয়েছে, খুব জব্দ হয়েছে বেটা। সুযোগ যখন পেয়েছি আর একটু মজা করি। এখন থেকে আমি এই গাছের নিচে থাকবো, তুমি ওপরে থাকবে, বুঝেছো? কি সাংঘাতিক! ভূত আর মনীষীর একসাথে থাকা অসম্ভব। অন্য ভূতেরা জানতে পারলে আমাকে একেবারে জঙ্গল ছাড়া করবে। এমন করবেন নে, এমন করবেন নে কর্তা। আরে বাবা, ওসব জেনে আমি কি করব? আমিও যেমন বাড়ি ছাড়া হয়েছি, তুমিও তেমনি জঙ্গল ছাড়া হবে। ও কথা বলবেন না। 200 পুরুষের ভিটে ছেড়ে যাওয়া কি সহজ কথা? তার থেকে আপনার বাড়ি ফিরে যাওয়াই ভালো। আমার বাড়ি তো আগুনে পুড়ে গেছে। তা আপনি যদি বাড়ি ফিরতে রাজি হন, আমি আপনার বাড়ি তৈরি করে দেব। সত্যি বলছো? আমাদের একটা দোতলা বাড়ি বানিয়ে দিতে পারবে তুমি? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো কর্তা। কিভাবে পারবে শুনি? এই যে, এটা নিন। এই জাদু লাঠিটা ঘুরিয়ে আপনার যেখানে ইচ্ছা বাড়ি বানাতে